আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেলওয়ে টিকিট। ভিউয়ার্স, আমি ভিডিওর মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। আমাদের ফেসবুক আইডি এবং পেজ অনেক সময় দেখা যায় যে হ্যাক হয় বা বিভিন্ন ধরনের পলিসি ইস্যুর কারণে আমাদের ফেসবুক আইডি বা পেজটা আমরা হারাই ফেলি, বা যে কোনো ফেসবুক অথবা পেজের যে কোনো সমস্যার জন্য আপনারা যদি এই প্রবলেমগুলোতে পড়েন, তো আমাদের এক ছোট ভাই আছে, সে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলগুলো হ্যাক হলে উদ্ধার করে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম সে সলভ করে থাকে। তো সেখানে আপনারা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি তাদের ডিটেলস আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর যে স্ক্রিন আছে স্ক্রিনে আমি দিয়ে দিব। তো আপনারা চাইলেই তার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের ফেসবুক পেজ অথবা আইডির সমস্যার সমাধান করে নিতে পারেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা জানি যে রেলওয়ের টিকিট সকালবেলা পাওয়াটা খুব ঝামেলা হয়ে যায়, অথবা আমরা অনেকে টিকিট পাচ্ছি না। আমরা অনেকেই আছি যারা টিকিট কাটার সময় দেখবেন যে আপনাদের আসে না, ওই সিটগুলো আমরা পাই না, দেখা যায় অন্যজন বুকিং করে নেয়। তো আপনি প্রথমে বুকিং করার জন্য তার জন্য কিছু ট্রিক্স আছে, সেটা যদি আপনি আমার এই ভিডিওতে দেখানোর মতো ফলো করেন তাহলে আশা করি আপনি টিকিট পাবেন এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন। তো সেই জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে হচ্ছে আমাদের মোবাইলের যে কোনো ব্রাউজার। তো আমি গুগল ক্রোমটাই বেশি ব্যবহার করি। গুগল ক্রমে যাওয়ার পর আপনারা সেখানে সার্চ বারে লিখবেন হচ্ছে ট্রেন টিকিট অথবা বাংলাদেশ রেলওয়ে যাই লেখেন না কেন, তা আপনাদের সাথে ঠিক এরকম একটি অপশন আসবে। তো এই অপশনটায় আপনারা যদি ক্লিক করেন দেখবেন লগ ইন রেজিস্টার। তো আমি রেজিস্টারটা পরে বলতেছি, ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন। তো এখন আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। এখানে যাওয়ার পর আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমি লগ ইন করবো। তো লগ ইন করার পর এখানে আপনারা জাস্ট অ্যাগ্রি চাবে, আই অ্যাগ্রি দিয়ে দিবেন। এখানে আপনারা ফ্রম স্টেশন, আপনি কোথা থেকে কোন পর্যন্ত যেতে চান, যেমন আমি ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যাব। তো সেই ক্ষেত্রে DH এ ঢাকা লিখলে ঢাকা, এবং কোথায় যাব ময়মনসিংহ। তো ময়মনসিংহ ক্লিক করার পর আপনি কত তারিখে জার্নি করবেন। আমরা জানি যে সবাই অলরেডি 10 তারিখ থেকে ট্রেনের টিকিট শুরু হয়ে গিয়েছে। তো আমরা এখানে যদি ডেটটা ক্লিক করি, আজকে 7 তারিখ, অলরেডি আপনাদের ঈদের টিকিট। তো সেক্ষেত্রে আমি ধরলাম 17 তারিখে যাব। তো ডেটটা ফিক্সড করার পর আপনার চোজে ক্লাসে ক্লিক করার পর আপনার এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাবে যে আপনি কোন সিটে যেতে চান। এখানে শোভন চেয়ারে আছে, তারপর স্নিগ্ধাতে আছে। তো এইগুলাতে যদি আমি টিকিট কাটতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথমে দিতে হবে বুক নাও দেওয়ার পর আপনার এখানে সিট প্ল্যান দেখাবে। সিট প্ল্যানে আপনারা এই জায়গাটা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কোন বগিতে কয়টা সিট অলরেডি আছে। তা আমি 2তে কাটবো। তো এখানে যদি আমি কাটি তো দেখেন সবগুলো সিটই ফাঁকা আছে। তো আপনারা ধরেন আমি 4-5 এই 2টা সিট কাটবো। তো 4-5 এগুলো ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম বেগুনি আকারের একটা কালার হবে। তো আপনারা বুঝবেন যে আপনার সিটটা অ্যাকসেপ্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে তারপরে আপনি দিবেন হচ্ছে কন্টিনিউ পারচেসে দেওয়ার পর আপনাদের যে প্যাসেঞ্জার, ধরুন আমি কাটবো, আমার আইডি কার্ড দিয়ে অলরেডি আমার নামটা এসে গেছে। তো আমার সাথে কে যাবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো এখানেই হচ্ছে বিষয়টা, আমরা সবাই চেষ্টা করি যে বিকাশ থেকে এটার পেমেন্টটা করার জন্য। তো বিকাশ থেকে পেমেন্টটা করলে যে সমস্যাটা হয়, বিকাশে সবাই একসাথে পেমেন্ট করে সকালবেলা। তো পেমেন্ট করার কারণে সেই সার্ভারটা একটু ডাউন থাকে। আপনি চেষ্টা করবেন নগদ অথবা রকেটে ব্যালেন্স করে সেটা দিয়ে আপনি করার জন্য। তো আমি সবসময় রকেট অথবা নগদ দিই। নগদ সিলেক্ট করার পর আপনি প্রসিড টু পেমেন্টে দেবেন। প্রসিড টু পেমেন্ট দেওয়ার পর এখানে আপনার যে নাম্বারটা থাকবে, বিকাশ নাম্বারটা, সেটা আপনি দিবেন। দিয়ে প্রসিডে দিলেই আপনার সেই বিকাশ নাম্বারে একটা বা নগদ নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসালে আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে। তো এখন টিকিটটা আমরা জানি যে অনেক সময় পাওয়া যায় না, মানে সকালবেলা অনেক ভিড় থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল ঠিক 8টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। তো সেই টিকিটটা কাটার জন্য আপনি অবশ্যই 2 মিনিট আগে থেকেই এই সার্ভারে ঢুকে থাকবেন। কারণ আপনি যে 8টা বাজে সার্ভারে ঢুকতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সার্ভারেই প্রবেশ করতে পারবেন না, টিকিটটা কাটবেন কী করে। তো সার্ভারে ঢোকার টাইমটা হচ্ছে আপনি অবশ্যই 2 মিনিট আগে ঢুকবেন। এবং আমি যে স্টেপটা আপনাদেরকে দেখালাম, টিকিট কাটার যে স্টেপটা, একদম সিট পর্যন্ত, আপনার সিট বুক নাও দেওয়া পর্যন্ত আপনি অবশ্যই ঠিক এই বুক নাওয়ে ক্লিক করবেন হচ্ছে আপনার 7:59:30, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড আগে ক্লিক করবেন। তো এতে ক্লিক করলে হবে কি, আপনার ক্লিক করার সাথে সাথে আপনি আগে ঢুকতে পারবেন। তো আপনার পরে যারা করবে তারা তো পরে ঢুকবে, পরে ঢোকার পরে তারা সিটটা পরে দেখবে, কিন্তু আপনি ওই 30 সেকেন্ড আগে ক্লিক করার জন্যে আপনি কিন্তু ঠিক সেখানে ধরেন যে 30 সেকেন্ড আগে প্রবেশ করতে পারবেন। তো সাথে সাথে 8টা বাজার সাথে সাথে ঢুকে আপনি জাস্ট সিটটা সিলেক্ট করে
নর্মালি আপনি করে নেবেন, টিকিটটা কেটে নেবেন। তো এইটাই হচ্ছিল ট্রিক্স, যে অবশ্যই আপনি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আগে বুক নাও ক্লিক করবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সেম প্রসেস, ট্রেন টিকিট ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে দেখাবে যে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা মোবাইল নাম্বার চাইবে যেটা আপনি সবসময় ব্যবহার করেন। তো সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর এন্টার এনআইডি নাম্বার, আর এখানে এনআইডি কার্ড নাম্বারটা দিবেন কোনো যেন ভুল না হয়। আর নেক্সটে আপনি ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই দিলেই আপনার সেই যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে। তো সেই কোডটা আপনি এখানে বসায় ওকে দিলেই আপনার অ্যাকাউন্ট ওকে। তো অ্যাকাউন্ট ওকে হওয়ার পর আপনি জাস্ট টিকিটগুলো কাটতে পারবেন। আর আমরা জানি যে ঈদের টিকিটগুলা আপনার এখন যে আজকে থেকে যে টিকিটটা দেওয়া শুরু হয়েছে সেই টিকিটগুলো কিন্তু আপনার শুধু অনলাইনেই পাবেন, আপনার প্ল্যাটফর্মে গেলেও পাবেন না, যদিও যান সেটা আপনার সময়টা বৃথা যাবে। তো এভাবে যদি আপনারা টিকিটটা কাটেন, আর আমি আবারও বলছি আপনি সার্ভারে অবশ্যই 30 সেকেন্ড আগে ক্লিক করবেন, বুক নামে 30 সেকেন্ড আগে ক্লিক করবেন। তাতে করে হবে কি আপনি টিকিটটা অবশ্যই পাবেন। অবশ্যই সিটগুলো ঢুকে দেখবেন যে ফাঁকা আছে, দ্রুত সময় সিটগুলো আপনি ক্লিক করে তারপরে আপনি পেমেন্টটা আস্তে ধীরে নগদ, রকেট, বিকাশ যেটা আছে সেটা দিয়ে আপনি করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব, বিকাশটা খুব বিজি থাকে, সবাই বিকাশ থেকে করার চেষ্টা করে, আপনি চেষ্টা করবেন যেন নগদ অথবা রকেট থেকে আপনি সেই ইয়েটা কাটতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, টিকিট যদি কিনতে পারেন, তো সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনার এনআইডি কার্ড, আপনার টিকিট কাটার পরে আপনার এনআইডি কার্ড অবশ্যই সাথে রাখবেন, এবং আপনারা যারা যাবেন তাদের প্রত্যেকের প্যাসেঞ্জারের নামটা চেষ্টা করবেন এখানে দেওয়ার জন্য। আপনি যদি সবার সব ইনফরমেশন ঠিক থাকে, আপনার টিকিটটা হাতে হওয়ার পর আপনি নিশ্চিন্তে নিরাপদে বাড়িতে যেতে পারবেন। তো ভিউয়ার্স, ঈদ যাত্রা, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে দেশে যাবেন, আবার সুস্থ মতো ফিরে আসবেন, এটাই কামনা। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।